গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 5:30, জানো তো। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। কেন আজকেও একটু বেরোবার প্ল্যান আছে, সবই তোমাদের দেখাবো। তবে শুধু একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা আমার শেষ অবধি দেখো। আর তোমরা তো জানোই যে যদি আমার বেরোবার থাকে তাহলে আমি সকাল সকাল উঠে নিজেই নিজের ঘর বাড়ি একবারে পরিষ্কার করে নিই। যেহেতু ঘরে আমার ঠাকুর আছে, মানে প্রতিষ্ঠা করা ঠাকুর না, সেই জন্যে পুজো না করে আমি কোথাতেও বেরোতে পারি না, জানো তো। আর তোমার দাদা বলে যে তুমি চলে যাও, আমি করে দেবো। কিন্তু কি বলো তো, মানুষটাও তো সারাদিন খাটাখাটনি করে। সেই জন্যে ভাবি যে না, আমি যতটা করে মানে সামলে নিয়ে যেতে পারি। আর যদি না পারি, একান্তই যদি অসুবিধা হয়ে যায়, তখন তো দাদা দিয়েই দেবে, তাই না? সেই জন্যে আমি চেষ্টা করি সকাল সকাল উঠে মানুষটা যাতে একটু বেশি বিশ্রাম পায়। কেন, একবার যখন উঠবে সারাদিনের মধ্যে তো সে আর বিশ্রাম নেওয়ার সময়ই পায় না। তো সেই জন্যে সকাল সকাল উঠেই না আমি নিজের বাসি কাজ সেরে রান্নাটুকু যেটুকু দাদার করে রাখার সেটুকু করে পুজো পাঠ সব করে বেরোবার চেষ্টা করি। তো সেই জন্যেই না সকাল সকাল উঠে আমি পুজো পাঠের কাজগুলো দেখো সেরে নিলাম। আর জানোই তো তোমরা আমার বাড়ি দুর্গা পুজো, তো সেই জন্যে আমাকে রোজই মোটামুটি এখন একটু বেরোতে হচ্ছে। একটা বিয়ে বাড়ির সমান, জানো তো। দুর্গা পুজোর ঝক্কি, কত রকমের জিনিস, খুঁটি নাটি সব রকম কেনাকাটা এই আমাকেই একা হাতে করতে হয়। যদিও থাকে আমার সাথে আমার দিদি থাকে, মাসি থাকে, তোমার দাদাও থাকে, কিন্তু কি বলো তো, যখন যাকে পাই মানে সুবিধা মতো, সবারই তো সংসার ধর্ম আছে, তাই বুঝে সুঝে সবাইকে নিয়েই গুছিয়ে সুচিয়ে নিয়ে পুজোটা মানে সবাই আমাকে হেল্পও করে, সবাইকে নিয়েই তুলে দেওয়ার চেষ্টা করি। তো আজকে সেই রকমই কিছু কাজ আছে শপিংয়ের, তোমাদেরকে দেখাবো বললাম না, একটু সাথে তোমরা থেকো। তো আমি এখন দেখো স্নান টান করে বসে পড়লাম পুজো করতে। আর আমার ঘরের পুজো করতে প্রায় জানো তো 1/2 ঘন্টা 40 মিনিটের ওপর সময় লাগে। ঠাকুরের বাসন আর পুজোর ফুল তোলা বাদ দিয়ে সব নিলে তো প্রায় 1 ঘন্টার ওপর সময় লাগে, জানো তো। যেহেতু দেখো আমার ঘরে নারায়ণ আছে, শিব আছে, তারপরে তোমার লোকনাথ বাবা, গোপাল, সব রকম। লোকনাথ বাবাকে যদিও রোজ স্নান করায় না, কিন্তু নারায়ণ, শিব, তারপরে গোপাল, সব 4-5টা গোপাল সবাইকে স্নান করিয়ে তুলসী দিতে হবে, মহাদেবকে পুজো করতে হবে। তারপরে তোমার গোপালদের সবাইকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে, আর ছোট ছোট ঠাকুর তো তাদের হাতে নিয়ে অনেক মানে ধীরে সুস্থে ধৈর্য ধরে করতে হয়। এসব করতেই না অনেকটা সময় লেগে যায়, জানো তো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। যারা আমার ইউটিউব ফ্যামিলি আছে, যারা আমার সাথে আছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে রইল আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমাদেরকে দেখাবো আমি একটু যাব, মানে দেখো মানুষজন যেরকম সাথে থাকে সেরকম মানুষজনের জন্যেও তো কিছু করতে হয় না। তো সেই রকমই একটু মানে কেনাকাটি কিছু করব চিন্তা ভাবনা আছে। আবার সামনেই আসছে জন্মাষ্টমীরও আমার গোপাল সোনাদের জন্যেও কিছু কেনাকাটা করতে হবে। মোটামুটি অনেক দিন আগে থেকেই তো আমি কেনাকাটা শুরু করে দিয়েছি, কিন্তু আজকে যাব একটু ওই পুজোর জন্যই কিছু কেনাকাটা করতে। তো দাদা আজকে যেতে পারবে না, দাদা বলেছে যে দাদার কাজ আছে, সেই জন্যে আমি যাব, দিদি যাবে, আর এক বৌদি আছে, জানো তো। আমি যখন যাকে পাই তাকেই না তখন সঙ্গে করে নিয়ে যাই। ভালো লাগে আমার, সবাই গেলে আমার সাথে আমারও খুব ভালো লাগে। আসলে সবাইকে নিয়েই মিলেমিশে থাকতে না আমার ভালো লাগে। আর এই দেখো বৌদি এসেছে আজকে আমার সাথে, আর আমিও চলে এসেছি এই দোকানটাতে। এখানটায় কি বলো তো, অনেক একই ছাদের তলায় অনেক সব রকম জিনিস তুমি পাবে। বিছনা চাদর থেকে শুরু করে জামা কাপড়, শাড়ি, নাইটি, লেগিংস, চুড়িদার, কুর্তি। সেই জন্যে না আমরা এই জায়গাটাতেই এসে ঢুকে পড়ি একবারে। আর এখন যা গরম পড়েছে, তো সেই জন্যে চুড়িদার, আমরা বিছনার চাদরগুলো নিয়ে এবার চলে আসলাম। দেখো এখানে শাড়ি টাড়ি, নাইটি, লেগিংস সব কিছুই পাওয়া যায়। মোটামুটি সব কিছুই যেটুকু প্রয়োজন মতো, আবার সেগুলো তো বহন করতেও হয়, কিনে নিলাম। তো এবারে আমরা চলে যাব বাড়ির পথে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমাদের যদি কারোর দরকার হয় এই জায়গার ঠিকানা, অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে সাহায্য করব। তো আজকের মতো রাখি, টাটা, বাই বাই।